ত্রিকোণমিতিক অনুপাত সাইন আর কসের আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো শেখাতে চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে, যাতে তোমরা পরীক্ষার সময় অবশ্যই এগুলো মানগুলো মনে থাকে। এর আগে আমরা আরেকটি ভিডিও দিয়েছি এই ত্রিকোণমিতিক অনুপাতের সাইন এবং কসের অনুপাতের মান নিয়ে। আজকে আবার আমরা একটু পরিবর্তন করে বিকল্প একটু পদ্ধতিতে আমরা এটা আজকে মান নির্ণয় করতে যাব। যদি তোমরা ধৈর্য সহকারে দেখো, আশা করি অবশ্যই সেই মানগুলো তোমাদের মনে থাকবে, কখনোই এই মানগুলো আর ভুল হবে না। তাহলে চলো এর আগের ভিডিওটা দেখিও, আর এখন আমরা যেটা দিচ্ছি এটাও তোমরা দেখবে। দুইটার মধ্যে যেটা তোমার মনে থাকে এটাই তোমরা অনুসরণ করতে চেষ্টা করবে বা শিখতে চেষ্টা করবে। তাহলে এর আগে আমরা একটা পদ্ধতি বলছিলাম 0 1 2 3 4, মানে এটা তোমাকে মনে রাখতে হবে 0 1 2 3 4। এর আগের ভিডিওতে আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করে বর্গমূল করছি। আজকে আমরা সরাসরি 4 দ্বারা ভাগ করব না। আমরা প্রথমে 0 1 2 3 4 টি কি লিখবো? আমরা লিখবো 0, দেখো 0 1 2 3 4, এটা আমরা লিখবো 0 1 2 3 4। এখন আমরা 0 1 2 3 4 দিয়ে আমরাকে এটাকে 2 দ্বারা ভাগ করব। 2 2 2 2 2। ত্রিকোণমিতিক অনুপাত একটি অনুপাত দশমিকে নাই, কোনো অনুপাতের মানটাই তোমরা দশমিকে নিতে চেষ্টা করবে না, ভগ্নাংশ আকারে থাকবে। রোড ওভার থাকবে কিন্তু ভগ্নাংশ আকারে থাকবে, দশমিকে নেওয়া যাবে না। যেমন মনে করো 2 দ্বারা 1কে ভাগ করলে দশমিকে চলে যাবে, 0.5 এরকম নিবে না, কারণ অনুপাতের মানগুলো ওইভাবে দশমিকে আকারে নাই, ভগ্নাংশ আকারে লেখা আছে। তাহলে 0 1 2 3 4 কে আমরা 2 দ্বারা, প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে উপরের মানগুলোকে লবকে আমরা বর্গমূল করব। এই লবকে আমরা বর্গমূল করলাম। তাহলে দেখো আমরা এখন লিখি নিচে 2, ঠিক আছে, 0 বর্গমূল 0, 1 বর্গমূল 1 হয়, নিচে 2, ঠিক আছে। এখন রোড 2 বর্গমূলটা দশমিকে চলে যায়, তাহলে রোড 2 বর্গমূল মনে করো 1 পয়েন্ট সামথিং একটা হয়ে যাবে। তাহলে যে দশমিকে আমি বলছি আগে দশমিকে নেওয়া যাবে না, তাহলে উপরে রোড 2টা ঠিক থাকবে। একটা 2 কে আমরা রোড 2 ইন্টু রোড 2 দুইটা আকারে লিখতে পারি, অর্থাৎ রোড 2 যদি আমরা হোল স্কয়ার করি, স্কয়ার রুটে কাটা গেলে আবার 2 হয়, তাহলে 2 কে আমরা রোড 2 ইন্টু রোড 2 লিখতে পারি। আর এটা যেভাবে সেইভাবেই থাকবে, রোড 3/2, মানে 3কে বর্গমূল করলে দশমিকে চলে যাবে, দুই যাবে না, দশমিকে নেওয়া যাবে না, কারণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো এইভাবেই আছে। এখন 2 সাইডের বর্গমূল কত? 2। যেগুলো বর্গমূল পূর্ণ সংখ্যা হয় এইগুলো শুধু আমরা লিখছি। সাইডের বর্গমূল 2, এরপরে 1 বর্গমূল 1 হয়, 0 বর্গমূল 0, রোড 2 বর্গমূল দশমিকে চলে যায়, সেজন্য এটা দশমিকে নিলাম না। রোড 3 বর্গমূল দশমিকে চলে যায়, এটাও আমরা দশমিকে নেই। এখন আমরা দেখো নিচে কি দাঁড়ায়, নিচে আমরা দেখো 2 দিয়ে 0 ভাগ করলে হয় 0, আর আমি দশমিকে নেওয়া যাবে, এটা 1/2 থাকবে। রোড 2 কাটা গেলে উপর হয় 1, আর নিচে রোড 2 থাকে 1/√2, এটা যেভাবে সেইভাবে থাকবে। রোড 3/2, 2 দিয়ে 2 ভাগ করলে হয় 1। তাহলে আমার সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান হলো 1। এখন এটাকে যদি আমরা বিপরীতভাবে সাজাই, বিপরীতভাবে সাজালে কসের মানগুলো পেয়ে যাবো, তাহলে আমরা যদি সাইনটা শিখতে পারি তাহলে কসটা অটোমেটিক আমাদের এমনি শিখা হয়ে যাবে। তাহলে দেখো আমি এখন কসের গুলো লিখি, এখানে cos 0 ডিগ্রি, এটা বিপরীত ভাবে সাজাও, cos 0 ডিগ্রি
এই বিপরীত পাশে দিলে ওয়ানটা চলে আসবে এদিকে, এই যে ওয়ান, এরপরে হবে √3/2, এরপরে 1/√2, তারপরে হাফ, এরপরে 0। তাহলে আমরা সাইনটা যদি প্রথমে বার করতে পারি তাহলে এটাকে বিপরীতভাবে সাজালে আমরা কোসেটটা পেয়ে যাব। তাহলে এর আগে আমরা যে অনুপাতের নিয়মটা দেখেছি সেটা ছিল 0 1 2 3 4 কে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে বর্গমূল করো। আর এখন আমরা 0 1 2 3 4 কে আমরা প্রথমে 2 2 দ্বারা ভাগ করব, এরপরে লবগুলোকে শুধু লবগুলোকে আমরা বর্গমূল করে মান বের করছি। দুইটা পায়ে একই রকম, তারপরেও একটা ভিন্ন রকম দেখাইলাম। যে নিয়মটা তোমার কাছে সহজ মনে হয় এটাই তুমি করতে চেষ্টা করবে। তাহলে তুমি দুইটা নিয়মে তুমি দেখতে চেষ্টা করবে, তাহলে সাইন আর কস পেয়ে যাবে। এরপরে আমরা সাইন আর কসের মানগুলো যখন আমরা শিখবো তাহলে কোসেকের মানও পারবো, সেকের মানও পারবো। টেন এবং কটের মানও সাইন এবং কসের মান দিয়ে বের করতে পারবো। তবে টেন এবং কটেরও ভিন্ন এরকম সূত্র আছে, এটাও আমরা দেখাতে চেষ্টা করব। তবে কোসেক আর সেকের নাই, সাইনের বিপরীত কোসেক আর কসের বিপরীত সেক, এটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখাতে চেষ্টা করব।